আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন এক রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। নরম তুলতুলে রসালো পুরে ভরা এক নতুন পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটি মুখে নিলেই মুখের মধ্যে মিলিয়ে যাবে। বানানো যতটাই সহজ, খেতে ততটাই মজার। শীতের দিনে এই তুলোর মতো নরম তুলতুলে পিঠাগুলি একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন, বাড়ির সকলে খুব পছন্দ করবে। একবার যেই পিঠাগুলি খাবে সে বারবার খেতে চাইবে। চলুন দেখে নিই তুলোর মতো নরম তুলতুলে এই পিঠাগুলি কিভাবে বানাবো। আর এই পিঠাগুলি বানানোর জন্য মাত্র হাফ কাপ সুজি ব্যবহার করব, তা দিয়েই খুবই মজার এই পিঠাগুলি তৈরি করব। তো এখানে একটা প্যানের মধ্যে 1 টেবিল স্পুন নিয়েছি ঘি। ঘিটা যখন ভালো করে মেল্ট হয়ে গেছে, এখানে হাফ কাপ পরিমাণে সুজি অ্যাড করে নিয়েছি। ঘিয়ের মধ্যে সুজিটাকে খুব ভালো মতো একটু ভুনে নেব। এখানে ঘিয়ের মধ্যে সুজিটাকে 2 থেকে আড়াই মিনিট খুব ভালো মতো ভুনে নিয়েছি। আর এখানে সুজিটা বেশ ঝরঝরে মতো হয়ে গেছে। তো এই পর্যায়ে এখানে অ্যাড করে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটাকে দিয়ে কন্টিনিউ খুব ভালো করে সুজিটাকে মিশিয়ে নেব। তারই সাথে একটু সামান্য লবণ অ্যাড করে নিয়েছি 1 চিমটি মতো। খুব ভালো মতো মিশিয়ে এখানে দুধ ও সুজিটাকে তাড়াতাড়ি মিশিয়ে না নিলে ডলা পাকা হয়ে যেতে পারে, তার জন্য খুব ভালো মতো কন্টিনিউ সুজিটাকে দুধের মধ্যে এইভাবে করে মিশিয়ে নিয়েছি। এবারে এটা দেখবেন সুজিটা খুব তাড়াতাড়ি দুধটাকে টেনেও নেবে, আর সুজিটা সিদ্ধ হতেও খুব একটা বেশি সময় লাগবে না। আর এখানে ফ্লেভারের জন্য 1/4 টিস্পুন এলাচের পাউডারও অ্যাড করে নিয়েছি। তো খুব ভালো মতো এখানে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দুধটা দেখুন বেশ টেনে এসেছে। ডোটা যতক্ষণ না টাইট হচ্ছে না ততক্ষণ এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নেব। আর এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন ডোটা বেশ টাইট হয়ে যাবে। তো এখানে দেখুন ডোটা একদম প্যান ছেড়ে দিচ্ছে। তো গা থেকে যখন এভাবে প্যান ছেড়ে এক জায়গায় জড়ো হয়ে আসবে, তখন জানবেন এখানে সুজির ডোটা আমাদের একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি। ততক্ষণে এদিকে পুরটাকে রেডি করে নেব। তার জন্য এখানে 1 কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি নারকেল কোড়া। তারই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে পাটালি গুড়, মানে খেজুরের গুড়টা ব্যবহার করছি। তারই সাথে এখানে 1/3 কাপ পরিমাণে লিকুইড খেজুরের গুড়টাও ব্যবহার করছি। সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব। এখানে আস্তে আস্তে গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে যাবে। তো এটা যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখন দেখবেন একটু পাতলা হয়ে যাবে। তো এতে করে কিন্তু নারকেলটা খুব ভালো মতো কুক হয়ে যাবে। ফ্লেভারের জন্য অ্যাড করে নিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো। তারই সাথে এখানে 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। এতে করে পুরটা খেতে খুবই মজার লাগে। আর তারই সাথে এখানে 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আলমন্ড বাদাম ও কাজু বাদাম পাউডার। 2 রকম ড্রাই ফ্রুট গুঁড়ো এখানে দিলাম আর সামান্য 1 চিমটি লবণ অ্যাড করেছি। সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব। এইভাবে নারকেলের পুরটা বানিয়ে দেখবেন খেতে এতটাই মজার হয় যে বারবার এইভাবে পুর বানিয়ে খাবেন। তো দেখুন এখানে পুরোপুরি যে গুড়ের রসটা আছে টেনে এসেছে। তো ঠিক এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে খুব ভালো করে পুরটাকে আমি তৈরি করে নিয়েছি। আর বেশ মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। এদিকে যে সুজির ডোটা একটু ঠান্ডা করতে রেখেছিলাম, তো হালকা একটু ঠান্ডা হওয়ার পরেই আমি এটাকেও খুব ভালো করে মেখে নিচ্ছি। তো যদি মাখতে অসুবিধা হয় হাতে সামান্য একটু ঘি নিয়ে এটা মেখে নিতে পারেন। তবে এটা যেহেতু সুজি তো একটু চ্যাটচ্যাটে হবে, তো এটা মাখতে মাখতে একদম পারফেক্ট ডো এখানে তৈরি হয়ে যাবে। তো আমি হাতে একটু সামান্য ঘি নিয়ে নিয়েছিলাম। এতে করে দেখুন খুব ভালো মতো ডোটা আমাদের তৈরি হয়ে গেল। তো এবারে দেখুন একটা চামচ নিচ্ছি এই ধরনের। তো এই চামচের মাপেই আমি পিঠাগুলি বানাবো, যাতে করে সমস্ত পিঠাগুলি একই মাপের হয়। এই চামচে করে কিছুটা ডো আমি নিয়ে নিচ্ছি। তো এবার এটা হাতে করে খুব ভালো করে রাউন্ড করে নিচ্ছি, রাউন্ড করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এবারে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটাও বেশ ঠান্ডা হয়ে গেছে। এখানে এর মাঝ বরাবর অ্যাড করে পিঠা যেইভাবে মুখটা মোড়ে ঠিক সেইভাবে মুখটা মুড়ে নিতে হবে। তারপরে হাতের তালুর সাহায্যে একটা কোণ একটু ঘষে নিতে হবে, আবার অপর কোণটা একটু ঘষে নিলে খুব সহজ একটা পিঠার শেপ চলে আসবে। তো একইভাবে আমি আপনাদের সুবিধার্থে আরও একটা করে দেখাচ্ছি। তো এইভাবে বেশ অনেকগুলো বানিয়ে নিয়েছি। তো দেখুন চামচের পরিমাণ অনুযায়ী কিছুটা ডো নিয়ে হাতে করে রাউন্ড করে একটু চ্যাপ্টা করে নিয়ে মাঝ বরাবর নারকেলের পুরটা অ্যাড করে ঠিক একইভাবে পিঠার মতো মুখটা আমি মুড়িয়ে নিচ্ছি। তারপরে দুটো কোণ হাতের তালুর সাহায্যে এইভাবে একটু ঘষে নিলেই দেখুন খুব সুন্দর একটা পুলি পিঠার শেপ চলে আসবে। তো এইভাবে করে সমস্ত পিঠা আমি রেডি করে নিয়েছি। আর দেখুন প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর দেখতে লাগছে।
এদিকে একটু তেল গরম করতে বসিয়ে নিয়েছি। তেলটা যখন হালকা একটু গরম হয়ে গেছে পিঠাগুলো একে একে অ্যাড করে নিচ্ছি। এখানে ছাঁকা তেলে পিঠাগুলোকে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নেব। এখানে প্রথমে 3টে দিয়েছিলাম, 3টে যখন একটু কালার এসে গেছে বাকি আবারও কিছুটা পিঠা অ্যাড করে নিয়েছি। এইভাবে করে অল্প কটা করে কালার আসবে এবং একে একে বাকি পিঠাগুলোও অ্যাড করে নেব। এইভাবে পিঠাগুলো ভেজে নিলে পরে ভেঙে যাওয়ারও ভয় থাকবে না, আর খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে পিঠাগুলি ভাজা হয়ে যাবে। তো যেগুলো কালার হয়ে গেছে সেগুলোকে আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। ঠিক একইভাবে যখন এরকম একটা সুন্দর লালচে কালার আসবে বাকিগুলো তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। আর এখানে পিঠাগুলি এতটাই নরম তুলতুলে হয়েছে যে আপনারা এইভাবে ভেজেও পিঠাগুলি খেতে পারবেন, খেতে খুবই মজার লাগে। তো একইভাবে সমস্ত পিঠাগুলি আমি ভেজে তুলে নিয়েছি। অপরদিকে এখানে একটা চিনির শিরা বানিয়ে নেব, তার জন্য 1 কাপ পরিমাণে চিনি ও 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে নিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে ফ্লেভারের জন্য 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি এলাচের পাউডার। আপনারা চাইলে এখানে 2টো এলাচকে থেঁতো করেও দিতে পারেন। এখানে চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে, খুব ভালো মতো 1 থেকে 2 মিনিট শিরাটা ফুটে গেছে। ঠিক এই পর্যায়ে ভেজে রাখা পিঠাগুলি অ্যাড করে নিচ্ছি। পিঠাগুলিকে দিয়ে শিরার মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে প্রায় 4 থেকে 5 মিনিট শিরায় দিয়ে পিঠাগুলি খুব ভালো করে জাল করে নেব। এমনিতেই পিঠাগুলি অনেকটাই নরম আছে, আর এই শিরার মধ্যে এটাকে ভালো করে জাল করে নেওয়ার ফলে পিঠাগুলি আরও নরম তুলতুলে ও রসালো তৈরি হবে। এগুলো চিনির শিরার মধ্যে এইভাবে জাল করতে করতেও দেখবেন এখানে পিঠাগুলি বেশ কিছুটা বেড়ে যাবে। তো এটাকে খুব ভালো করে 6 মিনিট মতো জাল করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এইভাবে করে চিনির শিরাতে রেখে দেব। তারপরে দেখবেন এগুলো একদম পুরোপুরি ভেতর থেকেও রসালো তৈরি হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাগুলি আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলি দেখতে কতটা লোভনীয় হয়েছে। রসালো পুরে ভরা নরম তুলতুলে এই পিঠাগুলি একবার এই শীতের দিনে বানিয়ে দেখবেন, নিজের তো ভালো লাগবেই, বাড়ির ছোট থেকে বড় সকলের খুব পছন্দ হবে। রসালো এই পিঠাগুলি কতটা নরম তুলতুলে হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। আশা করছি দেখে বুঝতেই পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে, আর ভেতর থেকেও হয়েছে একেবারে রসালো পুরে ভরা। আশা করছি সুজি দিয়ে তৈরি করা এই সহজ পিঠার রেসিপি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।